তো সকাল সকাল আমার বর আর আমি বসে পড়েছি তো পকোড়া ছাঁকতে। তো আজকে মুড়ি খাওয়া হবে, ও বাড়িতে আছে তার জন্য বলল তো পকোড়া ছাঁকা হোক। বাড়িতে সবাই আছে, মা বাবা আমার ছেলে সবাই আছে, তার জন্য বললো আজকে পকোড়া ছাঁকা হবে, দোকান থেকে কিছু আনা হবে না, বাড়িতেই ছাঁকা হবে। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি ছাঁকো, আমি তোমার সাথে লেগে দিচ্ছি। ও কী বলো তো, বাড়িতে থাকলে আমাকে এতটা কষ্ট করতে হয় না, ওই আমাকে অনেকটা হেল্প করে দেয়। তো যাই হোক, ভাগ্য করে একটা বর পেয়েছি, তো আমাকে খুব ভালোই লাগে। আমাকে প্রত্যেকটা কাজে অনেক হেল্প করে। তো ও যখন বাড়িতে থাকে, ও যখন থাকে না আর কী করবো বলো, তো আমাকে তো একাই তো করতে হয়, তার জন্য খুবই ভালো লাগে ও যখন আমার সাথে সাথে লেগে দেয় কাজগুলোর জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি খুব ভালো আছি। আর কি বলতো, এগুলো তোমরা দেখতে পাচ্ছ পকোড়া আবার এত বড় বড় কেন? তো এগুলো প্রথম এরকম ছেঁকে তারপর চেপটে কি পেঁয়াজি না কি করবে এরকম বলছিল আর কি। তো সেগুলো মুড়ির খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে একটা জায়গা যাবে বলে আমার ছেলে আমার বউ বেরিয়ে পড়ছে। একটা জায়গা বলতে আমার ননদের বাড়ি, ওখানে যাবে, কি বললো একটা কাজ আছে আর কি। কাজ বলতে কি, মা একটা কি বললেন, তার জন্য ওনারা সেই জন্যই যাবে। তো যাই হোক, ও যখন যাবে তো আমার ছেলেকে তো বের করে দিতে হবে, তো আমার ছেলেকে বের করে দিচ্ছি, ও বেরিয়ে তারপরে আমাকে ভিডিওটা একটু করে দিচ্ছিলো। আর এই ভিডিওটা কিন্তু আমি একাই করেছি, এর যে আমার ছেলের ভিডিওটা। আমার ছেলের ভিডিওটা একটু মন খারাপ কেন, ও যেতে চাইছিল না, আমি জোর করে পাঠিয়ে দিচ্ছি, কারণ ও আমাকে ছাড়া যেতে চাইছিল না, বলছিল তুমিও চলো, আমি না হলে যাবো না। বললাম আমার বাড়িতে তো কাজ আছে, তুই যা, তারপরে এলে কথা হবে, এরকম একটা ব্যাপার। তারপরে ওইখানে যে গিয়েছিল, ওইখান থেকে ওর পিসির বাড়ি থেকে আমার পিসির বাড়ি গিয়েছিল, আমার পিসি শাশুড়ির বাড়ি। তো সেইখান থেকে দেখো কি কিউট একটা খরগোশ নিয়ে এসেছে, আমার খুবই ভালো লেগেছে দেখতে। কিন্তু ভালো লাগলে কি হবে, আমি ভাবছি এটাকে না আমি দিয়ে দেবো। কেন বলো তো, এই যে বিড়ালের ভয়, আমাদের এখানে তো বিড়াল প্রচুর, তোমরা তো জানোই, আমি তোমাদেরকে অনেকটা শেয়ার করেছি। এখানে না বিড়াল প্রচুর, এই বিড়ালের জন্য এই খরগোশ রাখা যাবে না, তার জন্য এত কিউট একটা না দিয়ে দিতে হবে। এখানে আমার ছেলে কান্না করছিল বলে নিয়ে এসে, আর আমাদের আমার ছেলের দোষ নেই, আমার পিসি শাশুড়ির দোষ বলো। ওকে বলেছে নিয়ে যা নিয়ে যা, তারপরে যে নিয়ে যা বলছিল, আর বাচ্চা ও তো দেখলেই তো আনতে চাইবে, তার জন্য নিয়ে এসছে। তো যাই হোক, খুবই কিউট একটা বাচ্চা, দিয়ে দিতে হবে, খুবই মন খারাপ লাগবে, কদিন থাকবে তারপরে দিয়ে দেবো। তারপর সমস্ত কাজ শেষ করে, দুপুরে খাওয়া শেষ করে, বাড়িতে বিকেলের কাজ যা যা থাকে শেষ করে আমরা একটা জায়গা যাচ্ছি। জায়গা বলতে আধার কার্ড, আমার আধার কার্ড একটা ভুল আছে, তো তার জন্য একটু ঠিক করতে যাচ্ছি বাজারে। তো বাজারে যেতে যেতে যেই ঘর থেকে বেরিয়ে পড়েছি রাস্তায়, তো বাইপাসে উঠেছি, তো তখনই এত পরিমাণে মেঘটা উঠিয়েছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আমার বরকে বলছি দেখো যেতে পারবো না, তো চলো বাড়ি ফিরে চলো। আমার বর বললো এসছি যখন ঠিক করেই যাব, এরকম একটা ব্যাপার। তো আমাকে খুব ভয় লাগছিলো, এখন যে বৃষ্টি হচ্ছে, তো বজ্রপাত তো বেশি হচ্ছে, তার জন্য আমাকে খুব ভয় লাগছিলো। আর এখানে এসে দেখি বৃষ্টির জন্য দোকানই খোলা হয়নি। এখানে অনেকক্ষণ বসার পরে তারপরে যে দোকানের উনি আসলেন, তো যে দোকানের লোক আর কি, উনি আসলেন। আর আমাদের আসার আগে একজন অনেকক্ষণ থেকে বসেছিলেন, তো উনি দোকান খুলছিলেন। তারপরে ওনারটা আগে তো হবে না, ওনার নাকি অনেকটা কাজ ছিল, আর আমাদের তো একটু, তার জন্য আমাদের সঙ্গে সঙ্গে হয়ে গেছে। তারপর হলে আর কি হবে বলো, এত পরিমাণে বৃষ্টি এইখানে যে কি বলবো, প্রচুর বৃষ্টি হচ্ছিলো। তো তখন থেকে ছাড়তে চাইছিল না, তার জন্য এইখানে অনেকক্ষণ বসে আছি জানো তো। ওখানে সেরকম ধরো 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়তো পেরিয়ে যাবে, এরকম হবে একটা। অনেকক্ষণ বসে থাকার পরে সন্ধ্যায় আমরা বাড়ি ফিরেছি। সন্ধ্যা সেই যে কখন থেকে এসেছিলাম, তো এইখানে তো অনেকক্ষণ লেগে গেল। আরও একটা জায়গা যেতে হবে, সে কাকিমার আর জেঠিমার, ওনাদেরও একটু ভুল আছে সেটা ঠিক করার জন্য, তার জন্য আর একটা দোকানে যেতে হবে। এইখানে যদি করতেন তাহলে ভালো হতো, একসঙ্গে সবার কাছে হয়ে যেত। তো আমাদের এখানে হচ্ছে, ওনাদের অন্য একটা জায়গা, সেইখানে যাব, তারপরে গিয়ে বাড়ি যাব। তো এত বৃষ্টি তো ছাড়েনি, ছাড়তে চাইছিল না। আর আমি তো এটা তো ভিডিও করেছি কম, একটু একটু বৃষ্টি পড়ছিল, তখন যে করেছিলাম প্রচুর বৃষ্টি পড়ছিল। তারপর অবশেষে সব কাজ কমপ্লিট করে আমরা বাড়ি ফিরছি। জেঠিমার আর কাকিমারও কাজটা হয়ে গেছে, ওনাদেরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। তো যাই হোক, খুব খুশি লাগছে, হয়ে গেছে যেহেতু এসছিলাম, কাজ হয়ে গেল, তারপরে ফিরছি। তো এখন বাড়ি যাওয়ার পালা, তো বাড়িতে ফিরছি। আর বাজারে ঢুকবো বলছিলাম, তো বৃষ্টির জন্য অনেক দেরিও হয়ে গেলো, তার জন্য বাজারে আর যাওয়া হলো না।
তো আমি বললাম ঠিক আছে অন্য একদিন আসবো আর কি। তো বাজারে গেলে একটু দেরি হবে, আর বাড়িতেও কাজ আছে, তার জন্য বাড়িতে আর মানে বাজারে আর যাওয়া হয়নি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল একটা নতুন ভিডিওতে দেখা হবে।